ইরাবতী, আপনি যে গান গাইতে স্বচ্ছন্দ বোধ করেন সেটা দিয়েই শুরু করুন, কোনো অসুবিধা নেই। শীত কিন্তু একবারই আপনার গান শুনে বুঝতে পারবে আপনি কেমন। ও হিরে দেখলেই চিনতে পারে। এখানকার সব বড় বড় সিঙ্গার ওর হাতে তৈরি। মুখার্জি বাবু, উনি একটু বেশি সময় নিচ্ছে বলে মনে হচ্ছে না? প্রফেশনাল জায়গায় সময় নষ্ট করার মতো সময় কারোর থাকে না, অ্যাটলিস্ট আমার তো নেই। ক্ষমতা থাকলেই কিন্তু গান গাওয়া যায় না। যত সব আজে বাজে লোকের পিছনে সময় নষ্ট। আপনি মুখার্জি বাবু একবার ভিতরে আসুন তো। কি হয়েছে বলুন? উনি এখানে কি করছেন? আপনি ওনাকে বলেননি যে এখানে বাড়ির লোক অ্যালাউড নয়? এই স্টুডিওটা আমার, এটা আর একবার ওনাকে মনে করিয়ে দিন। আমি যখন ইচ্ছে এখানে আসবো আর যতক্ষণ খুশি থাকবো। ওনাকে ওনার কাজটা করতে বলুন। মুখার্জি বাবু, উনি গান গাইবেন, আমি বেরিয়ে যাব। ইরাবতী, প্লিজ শুরু করুন। এবার কিন্তু ব্যাপারটা খুব বিরক্তিকর হয়ে যাচ্ছে মুখার্জি বাবু। খুব ভালো ইরাবতী, খুব ভালো। খুব ভালো হয়েছে ইরাবতী। এনিওয়ে সিট। এবার বুঝতে পেরেছেন উনি ক্ষমতা জোরে না, নিজের ট্যালেন্টের জোরে গান গাইতে এসেছেন। দাঁড়ান দাঁড়ান, একটা গান শুনে এত আপ্লুত হলো তো মুশকিল। এত সহজে তো ট্যালেন্ট দেখানো যায় না। তাছাড়া কলকাতায় তো ট্যালেন্টে ভর্তি। অলি গলি, স্টেজে, মাচা, চ্যানেল, কোথায় ট্যালেন্ট নেই? তাছাড়া এখানে তো সবাই ছোট থেকেই রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল শিখেই বড় হয়। আর ইরাবতী যদি নিজেকে ট্যালেন্টেড প্রমাণ করতেই চায়, তাহলে সে যে ভার্সেটাইল সিঙ্গার সেটা আগে প্রমাণ করতে হবে। সমস্ত রকম গানে তাকে স্বচ্ছন্দ হতে হবে। আর একজন সিঙ্গার তো সেই যে সব রকম গান গাইতে পারে। তাহলেই তো ওনার রেঞ্জ বোঝা যাবে। কি ঠিক বলছো তো ইরাবতী? আরে আজ তো প্রথম দিন, আজকে ছাড়ো না, পরে একদিন নয় তৈরি হয়ে আসবে। মিস্টার মুখার্জি, একজন শিল্পীকে যে সবসময় তৈরি থাকতে হয় সেটা নিশ্চয়ই আপনাকে নতুন করে বুঝিয়ে দিতে হবে না। আর তাছাড়া আমার কাছে পরে বলে কিছু নেই। আজকে ওনাকে অন্য গান গাইতে হবে। আর উনি যদি আমার পরীক্ষায় সাকসেসফুলি পাস করতে পারেন, তাহলে উনি আমার সাথে কাজ করতে পারবেন, না হলে আমি ওনার সাথে কাজ করব না। করতে হবে না আপনাকে কাজ, আপনি যান। আর একটা কথাও আপনার শোনা হবে না। আপনি কিন্তু ইরাবতীকে হ্যারাস করার চেষ্টা করছেন। আপনার মতো মিউজিক ডিরেক্টর না অনেক পাওয়া যায়। ইরাবতীকে আপনার থেকে 10 গুণ বেশি ভালো মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করাবো। দাঁড়ান, আজ পর্যন্ত আমি কোনোদিন কোনো কিছু থেকে পিছিয়ে আসিনি, আজও পিছিয়ে আসবো না। আপনার পরীক্ষায় আমি পাশ করি কিনা সেটা আপনাকে দেখে যেতেই হবে। বাহ, এখানে তো দারুণ রান্না হচ্ছে। ইস, কি অবস্থা চারপাশে। ব্যাস, এবার শুরু হয়ে যাবে। ব্রত, তোর কি কাণ্ডজ্ঞান সব লোপ পেয়েছে? তুই এই মেয়েটার সাথে শেষে ছি। না মানে বিষয়টা হলো মা, ঝিলম আসলে এসব কাজ কখনো করেনি। তুমি তো জানো, খুব ছোটবেলা থেকে আদরে মানুষ হয়েছে। ইরা কোনোদিনও ওকে এইসব কাজে তো হাত লাগাতে দেয়নি, তাই আর কি। ইরা ওকে কাজ করতে দেয়নি না, ও নিজে থেকে কিছু শেখেনি?
আচ্ছা, ওই বাড়িতে তো তিস্তাও আছে। ও তো সারাক্ষণ ইরার সাথে কাজ করে করে সমস্ত শিখে নিয়েছে রে। ও কেন পারেনি? বেশ করেছি। পৃথিবী শুধু সবাই ভালো, খালি আমি খারাপ। সেদিন তো এই মেয়েটাই ওই বিয়ের মণ্ডপে এক গাদা লোকের সামনে ইরা কি কি পারে না সব বলছিল বড় মুখ করে। এখনো বলুক না ও নিজে কি কি পারে। এই মেয়ে বিদেশে গিয়ে তোকে কি খাওয়াবে আমি একটু জানতে চাই ব্রত। ও কি সব তোকে কাঁচা এনে খাওয়াবে? ওখানে তো শুনেছি রান্নার লোক, কাজের লোক কিছুই পাওয়া যায় না। না জুটবে তো না জুটবে। বাই দ্য ওয়ে, সবসময় রান্না আমি করব কেন? এখন বাড়ির মেয়েরা বউরা যে রান্না করবে, বাসন মাজবে, এই কনসেপ্টটা এখন আর নেই, বুঝলে? রান্না তো ব্রত করতে পারে। বাহ বাহ বাবা বাহ, ব্রত চাকরি করবে, তোমার সমস্ত খরচাপাতি টানবে, আবার রান্নাও করবে। আর তুমি কি করবে মহারানী? আমি পায়ের ওপর পা তুলে বসে খাবো। মানে ওটা পরে ডিসাইড করা হবে যে আমি কি করব। অ্যান্ড শুনুন, ব্রত না আপনাদের মতো না, ব্রত অনেক প্রগ্রেসিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। মা বলছি তুমি চিন্তা করো না, আমি জিলামের সাথে থেকে এদিকটা দেখে নেবো, ও সব পারবে। একটু সময় দাও। হ্যাঁ তাই নাকি? এই মেয়ের যদি শেখার হতো না, এতদিন ইরার সাথে থেকে থেকে সব শিখে যেত। যা শেখার নয় সে আর নতুন করে কিচ্ছু শিখবে না। আরেকটা কথা ভালো করে শুনে নে, এখানে আজকে যত টাকার অপচয় হয়েছে না, যত জিনিস নষ্ট হয়েছে, সেগুলো কিন্তু তুই আবার কিনে আনবি ব্রত। কারণ এই সমস্ত কিছু তোর বাবার পরিশ্রমের টাকায় কেনা। তোর মহারানী বউ খামখেয়ালিপনা দেখিয়ে সমস্ত নষ্ট করবে, আর আমি সেটা দাঁড়িয়ে বরদাস্ত করব, এটা কিন্তু হবে না ব্রত। হ্যাঁ ঠিক আছে, ও কিনে দেবে। এই 2-10 টাকার বাজার আর ভেজিটেবলস না ওর কাছে কেনা কোনো ব্যাপারই না, বুঝলে? দেখাই যাবে সেটা। এই তো সবে শুরু ব্রত। আজকে তুই ওর জন্য হেসেলে ঢুকেছিস, কালকে দেখব ওর জন্য ওর যাবতীয় কাজ তুই করছিস। তখন তুই বুঝবি কি বড় সর্বনাশ তুই এই বাড়িতে এনেছিস। ইরিটেটিং। কি হলো ডার্লিং? তুমি ওনার কথা তো শুনো না, বুঝলে? আমি আছি তো, আমি তোমাকে হেল্প করব, ওকে? রিয়েলি? আমি না ওই স্যালাড নিজে হাতে বানাবো। আপনার সাহসের সত্যিই প্রশংসা করতেই হয় ইরাবতী। আজ পর্যন্ত খুব কম মানুষই আমার এই পরীক্ষায় অংশগ্রহণ করতে রাজি হয়েছে। মিস্টার মুখার্জি, আপনি ওনাকে ভিতরে নিয়ে যান। মুখার্জিবাবু আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে। তাহলে দেখাই যাক ইরাবতী মিত্র শুধুমাত্র ক্লাসিক্যাল গানে পারদর্শী নাকি আধুনিক গানেও সমানভাবে পারদর্শী। ইরাবতীর পরীক্ষা নেবে কেন? আপনি এই লোকটার কথায় রাজি হলেন ইরাবতী? কি মিস্টার মুখার্জি, এত সময় লাগছে কেন? আপনি ওনাকে সব বুঝিয়ে দিয়েছেন তো? তাহলে শুরু করতে বলুন। ইরাবতী শুরু করুন। মুখার্জি বাবু, আপনাকে তো বলেছিলাম উনি পারবেন না। শুধু শুধু আমার সময় নষ্ট করছেন কিন্তু। ইরাবতী প্লিজ শুরু করুন। হ্যাঁ আমার না একটু সময় লাগবে, একটু সময় দিন।